কুরবানির আগের দিন সবাই যখন গরু কেনা নিয়ে ব্যস্ত ছিল বা যাদের গরু কেনা হয়েছে তারা গরু নিয়ে অনেক ব্যস্ত ছিল, সেই সময়টাই আমরা গিয়েছিলাম আমার জন্য একটা মোবাইল কেনার জন্য। আর এই ভিডিওতে সবকিছুই দেখাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা মোবাইল কেনার জন্য গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে। আর বসুন্ধরা সিটিতে এসেছি অনেক দিন পর। মোবাইল সিটি এখানে এসে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আমি যখন বেসমেন্টে যাই, এত সুন্দর করে ডেকোরেশন করা মোবাইলের শোরুমগুলো নতুনত্ব দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আমি বসুন্ধরা সিটিতে এসেছি অনেক দিন পর। আমাদের বেশিরভাগ সময় যাওয়া হতো যমুনা ফিউচার পার্কে। যেহেতু অনেকদিন পর বসুন্ধরা সিটিতে এসেছি আমার জন্য একটা ফোন কিনতে, আর এরকম নতুনত্ব দেখে আমার কাছে না ভীষণ ভালো লাগছিল। বেশ কয়েকদিন আগে থেকেই আমার বরকে বলছিলাম যে আমার একটা ফোন কিনতে হবে। যেহেতু ফোনে আমি এডিটটা করি, বারবার আটকে যাচ্ছিল। আমি ভালোভাবে এডিট করতে পারি না। আর এর কয়েকদিন পরেই আমার ইরা বাচ্চাটা আমার সেলফি ক্যামেরাটা নষ্ট করে ফেলে। আমি কারো সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারি না। আর ফোন কিনতে যাওয়ার ১ দিন আগে আমার ফোনের যে ডিসপ্লের যে আঠাটা সেটা খুলে ফোনটা ২ ভাগ হয়ে যায়। এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে ফোনটা সবই ঠিকঠাক আছে। আমার বর বেশ কিছুদিন ধরেই আমার জন্য ফোন দেখছিল যে কোন ফোনটা নিলে আমার জন্য ভালো হবে। আমি এই দায়িত্বটা তার কাছে দিয়ে দিয়েছি। কারণ ফোন সম্পর্কে খুব একটা ভালো আমি জানি না। আমি সবসময়ের জন্য অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে আসছি। আর আমার বর বলছিল যে, "তুমি কোনটা ইউজ করবা?" আমি iPhone-টাই নিতে চাচ্ছিলাম। কারণ iPhone-এর ভিডিও, পিকচার এত ভালো আসে যার জন্য আমি iPhone-টাই নিতে যাচ্ছিলাম। বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো। অনেক পিকচার তুলবো, ভিডিও করব, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগবে। এর জন্য আমার বরকে বলি, "আমাকে একটা iPhone কিনে দাও।" তারপরে সে আমার কথায় রাজি হয়। তারপরে আমার দেবরকে ফোন দিয়ে আসতে বলে বসুন্ধরা সিটিতে যে, "তোর ভাবির জন্য একটা ফোন কিনবো, তুইও চলে আয়।" ওই যে ইরামনিও ওর চাচ্চুর কোলে আছে। এখন আমরা দেখে নিচ্ছি যে আমরা যেই ফোনটা কিনছি, এই ফোনটা আগে কেউ ইউজ করেছে কিনা সেটা দেখার জন্য একটা অ্যাপের মাধ্যমে আমরা দেখে নিলাম যে আমাদের এই ফোনটা আগে কেউ কখনো ইউজ করেনি। তারপরে আমি আমার ফোনটা আনবক্সিং করি আর আমার কাছে ভীষণ ভালো লাগছিল। দেখেন এক্সাইটেড ঠেলায় আমি আমার ফোনটা উল্টাভাবে ধরেছি। যাই হোক, তারপরে আমি আমার ফোনটা আনবক্সিং করা শুরু করে দিয়েছি। আর ফাইনালি যখন আমি আমার ফোনটা দেখতে পেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। কারণ অনেকদিন ধরেই আমি এই ফোনটার অপেক্ষায় ছিলাম যে আমি iPhone 15 নিবো। যাই হোক, অবশেষে iPhone 15 নেওয়া হয়েছে। ফোনের কালারটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমি খুবই পছন্দ করেছিলাম। আর এই ফোনটা গিফট করার কথা ছিল আমার বার্থডের দিনে। কিন্তু কি আর করার, আমার পুরনো ফোনটা তো কথাই শুনছিল না। এর আগেই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। যার জন্য ফোনটা দ্রুত নিতে হয়েছে। আমার iPhone 15 এর প্রাইস পড়েছে ৳৯৭,০০০। আরো iPhone এর জন্য কিছু ইনস্ট্রুমেন্ট নিয়েছি। স্ক্রিন প্রোটেক্টর, তারপরে iPhone এর কভার, লেন্স প্রোটেক্টর, এগুলো সবকিছু মিলিয়ে পড়েছে ৳১,৩০,০০০। কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছি জুস খাওয়ার জন্য। আর আমরা নিয়েছিলাম স্মুজি, ম্যাঙ্গো স্মুজি নিয়েছিলাম যাতে ছিল বাবল। আমার ইরা বাচ্চাটা ওর চাচুর কাছ থেকে খাচ্ছিল। আমার কাছে ভীষণ ভালো লাগে এই বাবল স্মুজি। তারপরে চলে গিয়েছি আমরা ফুড কোর্টে খাওয়ার জন্য। আর আমার ইরা বাচ্চাটা মাশাআল্লাহ একা এই চেয়ারে বসেছে। নিজে ওকে বসিয়ে দিতে হয়নি। আমার বর বলছিল যে, "এত দামি একটা ফোন গিফট পেয়েছো, তোমার তো ট্রিট দিতে হবে। তাই চলো, আমাদের কি খাওয়াবা?" আমাকে আগে থেকেই বলছিল। তারপরে আমি বললাম যে, "আচ্ছা, তোমরা যেটা খেতে চাও আমি তাই খাওয়াবো।" এখানে খাবার অর্ডার দিয়ে তারপরে আমরা বসে পড়েছি। আমি আর আমার বাচ্চাটা ভীষণ মজা করছিলাম। তারপরে আমাদের খাবারগুলো চলে আসে। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, সালাদ আর বিফ কারি। এইখানের বিফ কারিটা এত মজা ছিল কি বলবো, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। ইরামনিও খাচ্ছিল, আমরা সবাই খাচ্ছিলাম। যেহেতু আমরা এখান থেকে রাত্রে খাওয়া-দাওয়া শেষ করেই তারপরে বাসার দিকে যাবো। আমি বলছিলাম বাসায় যাওয়ার আগে আমরা কোরবানির গরুটা দেখব। কারণ এখনো পর্যন্ত কোরবানির গরুটা দেখা হয়নি। ২ দিন হয়ে গিয়েছে কুরবানির গরুটা কেনা হয়েছে। কারণ আমাদের বাসা থেকে আমরা বেরই হতে পারছিলাম না। কারণ আমাদের বাসার কাছে বিশাল বড় হাট বসেছে, মেরাদিয়া হাট। যার জন্য বাসা থেকে বেরই হতে পারছিলাম না। অবশেষে আমাদের গরুটা আমি একটু আদর করার চেষ্টা করছিলাম, কিন্তু ভয় পাচ্ছিলাম যে ও যদি আবার লাথি-টাথি মারে, আমার কাছে ভীষণ ভয় লাগছিল।
আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।